আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো গাজীপুরের ভিতরে সবচাইতে মনোমুগ্ধকর পরিবেশে ঘোরার একটি জায়গা। এখানে কিভাবে আসবা, কিসে আসবা তা ভিডিওর মাঝে বিস্তারিত জানানো হবে। এখানে আসতে হলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে গাজীপুর 27 স্ট্যান্ড। গাজীপুর 27 স্ট্যান্ড থেকে তোমরা অটো ধরে এখানে আসতে পারবা। এই জায়গাটা দিয়ে সাপ্তাহিক বন্ধ শুক্রবারের দিন অটো, মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন চলাচল করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটা কথা মাথায় রাখবেন, অন্যদিন কিন্তু রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের নৌকা দেখতে পাবেন। এখন ভিডিওতে যে দৃশ্যটি দেখানো হচ্ছে এটা হচ্ছে ঘুটিয়া বটতলা। এটা ঘুরে স্কুলের সামনে এই বটগাছটি অবস্থিত। এই জায়গাটাতে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসার কখনোই ভুল করবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের ক্যামেরাতে যে কোনো সময় আপনি ক্যামেরা বন্দি হয়ে যেতে পারেন। সামনে যে দোকানপাটগুলো দেখছেন এই দোকানপাটগুলোতে আপনারা বসে রেস্ট নিতে পারবেন, এবং পাশে যে নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলা আশুলিয়া টু বেড়িবাঁধ, বেড়িবাঁধ থেকে আবার ঘুটিয়া এই স্থানটাতে যাওয়া আসা আপনারা 30 টাকা দিয়ে আসতে পারবেন। এখন আমরা মেন পয়েন্টে আসতেছি। এই মেন পয়েন্ট থেকে আপনারা আশুলিয়া টু ঘুটিয়া, যা রাস্তার সাথেই অবস্থিত, একদম মেন রাস্তায়। এখান থেকে আপনারা নৌকাতে আপ ডাউন 50 টাকা নেবে। নৌকা ভ্রমণ করে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে, আমারও অনেক ভালো লেগেছে। এই নৌকা স্ট্যান্ডের পাশে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন কিছু ফাস্ট ফুডের দোকান রয়েছে। এই ফাস্ট ফুডের দোকানগুলো প্রায় জিনিসপাতি কম মূল্যে তারা বিক্রয় করে থাকে। এবং এই মেন রাস্তা দিয়ে হাতের ডান দিক দিয়ে আপনারা নামলে এখানে একটি রেস্টুরেন্ট পাবেন, যা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে। এর কারণ হলো গ্রাম্য পরিবেশ, সবুজে ঘেরা, শস্য শ্যামল, এই জন্য। এই রাস্তাটি একদম নদীর কোল ঘেঁষে চলে গেছে। ভিডিওতে দেখলে আপনারা কতটুকু বুঝতে পারছেন এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগছে। নদীতে অনেক কচুরিপানা ছিল। এখন আমরা যে ভিডিওতে যে দৃশ্যটি দেখাচ্ছি এটা সেই রেস্টুরেন্টের দৃশ্য। এই রেস্টুরেন্টে আসলে আপনার মনে হবে যে আপনি গ্রামে চলে এসেছেন। রাতের বেলা এই জায়গাটা অনেক সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে। এখন আমরা 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। এই হলো 2 নম্বর গেট। 2 নম্বর গেট দিয়ে আপনারা যদি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে দেখবেন অনেক মানুষজন এখানে খেলাধুলা করছে। এই ধরুন কেউ ক্রিকেট খেলে, কেউ